আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের মেপল লিফ এডুকেয়ারের ইংলিশ ক্লাসটিতে। আজকে আমাদের ডিসকাশন করা টপিকটি হলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব টপিকটি আমরা কিন্তু এর আগে খুব একটা ভালোভাবে পড়িনি। ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত আমরা গ্রামারের অনেক টপিকই কভার করেছি অলরেডি, কিন্তু কজেটিভ ভার্বটাকে সেভাবে হয়তো আমাদেরকে পড়ানো হয়নি বা আমরাও পড়ি না। কিন্তু দেখা যায় যে আমরা যখন এইচএসসি কমপ্লিট করার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষাগুলো দেই অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেই, সেখানে কিন্তু প্রায়শই দেখা যায় পজিটিভ ভার্ব থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে। এটা শুধু ইম্পর্টেন্ট একটা টপিকই না, বরং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমরা বিভিন্ন বই যদি ঘাটাঘাটি করি তবে কিন্তু বুঝতে পারবো যে পজিটিভ ভার্ব থেকে অনেক কিছু রুলস আমরা বের করে আনতে পারি, কিন্তু সেই রুলসগুলো একটু কমপ্লিকেটেড ওয়েতে লেখা থাকে বলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা একটা ইন্টারেস্টিং টপিক। তাই আমি আজকের এই লেকচারে খুবই শর্ট ওয়েতে অল্প কিছু টেকনিক অ্যাপ্লাই করে ইজি ওয়েতে তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ডিরেক্ট চলে আসি আমাদের ডিসকাশনে। প্রথমেই বলে নিই পজিটিভ ভার্বটা কি। সোজা বাংলায় বলতে গেলে আমরা কিন্তু একটা টার্ম এর আগে পড়েছি, সেটা হলো প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব হলো সেটি। একটা ওয়াইডলি নোন কিন্তু এক্সাম্পল রয়েছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই এক্সাম্পলটা আমরা এর আগে বহুবার শুনেছি। এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার একটি উদাহরণ। সো আমরা যদি খেয়াল করি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই লাইনটিতে শিশু চাঁদ দেখছে, কাজটা কিন্তু শিশু করছে, এবং মা দেখাচ্ছে বলেই কিন্তু শিশু দেখছে, কারণ শিশু তো নিশ্চয়ই বুঝতে পারবে না এটি চাঁদ, দেখাচ্ছেন তাই শিশু দেখছেন। কাজেই প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্ব জিনিসটা হলো এমন যে কেউ একজন কাজটা করাবে বলেই কাজটি হবে, এরকম একটি সেন্স মেক করবে। আশা করি এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা ডেপথে চলে যাব। আগে আমরা চিনে নিই ওয়াইডলি ইউজড পজিটিভ ভার্ব কোনগুলো। একটা সেন্টেন্সে কি ওয়ার্ডগুলো থাকলে আমরা চিনতে পারবো যে এই সেন্টেন্সটি হলো পজিটিভ ভার্ব দিয়ে তৈরি, এবং আমরা সেই অনুযায়ী সেটাকে একটা স্ট্রাকচারে ফেলতে পারবো। তাহলে দেখে নেই, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 5টি ওয়াইডলি ইউজড পজিটিভ ভার্বের কথা বলা হয়েছে। ফার্স্টটা হ্যাভ, দেন গেট, তারপরে লেট, ফোর্থ ওয়ান হচ্ছে মেক, লাস্ট ওয়ান হেল্প। আমরা খুবই ভালো হয় যদি খাতায় একটু নোট ডাউন করে ফেলি, তাহলে হয়তো আমরা এই লেকচারটি আর কখনো ভুলে যাব না। তাহলে এবার আসি, এই যে এই 5টি ওয়ার্ড আমরা যদি কখনো কোনো সেন্টেন্সে দেখি তবে কিন্তু চট করে বুঝতে পারবো এটা পজিটিভ ভার্ব। কিন্তু শুধু বুঝলেই তো হবে না, বেশ কিছু স্ট্রাকচারে চলে যেতে হবে, কিছু টেকনিক বুঝে নিতে হবে আমাদের। তাহলে সেটা কি, সেটা দেখার জন্য আমাদেরকে স্ট্রাকচারে চলে যেতে হবে। আমরা চলে আসছি পরের স্লাইডে। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছি স্টার মার্ক দিয়ে বেশ কিছু স্ট্রাকচার দেয়া আছে, ডুয়ার রিসিভার এটা নিয়ে বলা আছে। এখন কথা হচ্ছে ডুয়ার কি রিসিভার কি। চট করে দেখলে এই 5টা লাইন কিন্তু আমাদের কাছে কমপ্লিকেটেড লাগবে। সো আমি ডিরেক্ট স্ট্রাকচার বলার আগে কয়েকটা ডেফিনেশন বলবো, অথবা বোঝার জন্য কিছু ইনফরমেশন দিব, যেটা খাতায় যদি আমরা নোট করি আমরা খুব ইজিলি বুঝতে পারবো পরবর্তীতে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডুয়ার। ডুয়ার কি? ডুয়ার হচ্ছে যে কাজটি করছে, যে ডিরেক্টলি কাজটি করবে। যেমন ওই এক্সাম্পলে চলে আসি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা দেখাচ্ছেন বলে শিশু দেখছেন, কাজটা যেহেতু ডিরেক্ট শিশু করছে, তাই শিশু এখানে ডুয়ার। আর রিসিভার, রিসিভার হচ্ছে মা, কারণ মা দেখাচ্ছে বলেই তো শিশু দেখছে। এখন এটা তো এক্সাম্পল দিয়ে বললাম, কিন্তু আমরা যদি একটু ডেফিনিশন ওয়াইজ যাই, সেটা হচ্ছে কাজ যদি ডিরেক্ট কেউ করে, সম্পাদন করে, তাহলে সেটা ডুয়ার। আর রিসিভার হলো যে কাজটি ডিরেক্টলি না করে কাজের ফলাফল গ্রহণ করবে, তাহলে আমরা সেটাকে বলবো রিসিভার। তাহলে এবার হচ্ছে আমরা এই স্ট্রাকচারগুলো দেখে নিই। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবজেক্ট।
অবজেক্টটা আমরা হয়তো আগে থেকেই জানি, তাও আমি আরেকটা রিমাইন্ডার দিয়ে নেই অবজেক্টটা কি। কখনো যদি আমরা কোনো সেন্টেন্সে ভার্ব পাই, সেই ভার্বকে যদি হোয়াট অথবা হুম মানে কি অথবা কাকে দিয়ে কোয়েশ্চেন করি, তখন যে আনসারটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে হয়ে গেল, আমরা ডুয়ার কি সেটা শিখলাম, রিসিভার কি সেটাও শিখলাম, অবজেক্ট কি সেটাও শিখলাম। সুবিধার্থে আরেকবার রিপিট করছি, ডুয়ার হচ্ছে যদি কেউ ডিরেক্টলি কোনো কাজ করে তবে সেটা ডুয়ার, আর যদি ডিরেক্টলি কাজ না করে কাজের ফলাফল গ্রহণ করে তবে সেটা রিসিভার। আর অবজেক্ট কি? অবজেক্ট হলো কোনো সেন্টেন্সে ভার্ব পেলে সেই ভার্বকে যদি হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করা হয় তবে যে আনসারটা পাওয়া হয়, আনসারটা হলো আমার অবজেক্ট। এবার চলে আসি স্ট্রাকচারটাতে। দেখতে পাচ্ছি হ্যাভ। হ্যাভের স্ট্রাকচারে ডুয়ার যদি থাকে তাহলে ভার্ব ওয়ান হয়। এখন আমরা বলতেই পারি যে আচ্ছা, এই স্ট্রাকচার দেখে তো আমরা বুঝতে পারছি না যে ডুয়ার হলে ভার্ব ওয়ান, রিসিভার হলে ভার্ব থ্রি, এটা কিভাবে বুঝবো? এটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই স্লাইডটি শেষ করার পরে একটু পরেই আমরা 10টি এক্সাম্পল দেখব, যেটার মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যাবে যে আমি কি বোঝাতে চেয়েছি। তাই ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এবার চলে আসি, এটা নোট ডাউন করে রাখো, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানটা কি? ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কি? যেমন কনজুগেশন অফ ভার্বে আমরা দেখি ডু, ডিড, এখন ডু এটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটা হচ্ছে বেস ফর্ম ভার্বের, তাই এই ডুটা হচ্ছে আমার ভার্ব ওয়ান। আর ভি থ্রি কি? এটা হচ্ছে কোনো ভার্বের পার্টিসিপল ফর্ম, মানে যেমন কনজুগেশন অফ ভার্বে দেখলাম ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে ভি থ্রি। সো ভি ওয়ান, ভি থ্রি কি সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার গেটে চলে আসি। গেটের ক্ষেত্রে যদি ডুয়ার হয় তাহলে হবে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ এটাকে আমরা ইনফিনিটিভ বলে চিনি। রিসিভার হলে ভার্ব থ্রি হবে। লেটের ক্ষেত্রে ডুয়ার হলে ভার্ব ওয়ান আর রিসিভার হলে বি প্লাস ভার্ব থ্রি। মেকের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুবই ইজি হয়ে যায়, কারণ এখানে ডুয়ার আর রিসিভার আলাদা করে ভাবতে হয় না। ডুয়ার রিসিভার যেটাই থাকুক, আমার কিন্তু ভার্ব ওয়ানেই আনসার করতে হবে। হেল্পের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা একই রকম, ডুয়ার রিসিভার যেটাই থাকুক না কেন, আমাদের ভার্ব ওয়ানও হতে পারে অথবা টু প্লাস ভার্ব ওয়ানও হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা ভার্ব ওয়ান শিখবো না টু প্লাস ভার্ব ওয়ান শিখবো? যে কোনো একটা শিখলে কিন্তু হবে না, দুটোই শিখতে হবে। কারণ আমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোর কোয়েশ্চেন প্যাটার্ন গুলো খেয়াল করি, তাহলে বুঝতে পারবো যে ওখানে কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, অপশনগুলো থাকে। অপশনগুলোর মধ্যে থেকে অনেক সময় দেখা যায় যে একটা অপশন থাকতে পারে ভার্ব ওয়ান আর একটা থাকতে পারে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে রাইট আনসার তো দুটোই, আমি কি যে কোনো একটা দাগিয়ে আসবো? অবশ্যই না। কোনো একটা অপশনে দেখা যেতে পারে থাকতে পারে এ প্লাস বি বোথ, তখন কিন্তু আমার যে কোনো একটা দাগালে হচ্ছে না, দুটোই দাগাতে হবে। সেই জন্য এইসব প্রবলেমগুলো এড়ানোর জন্য আমাকে অবশ্যই দুটোই শিখতে হবে। তাহলে এখান থেকে তো আমরা স্ট্রাকচার গুলো শিখলাম, কিন্তু ক্লিয়ার কি হলো? অবশ্যই না। তাহলে আমরা নোট ডাউন করে রাখি, এখন পরবর্তী স্লাইডে আমরা যখন গিয়ে এক্সাম্পল গুলো শিখবো তখনই কিন্তু আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। ফার্স্ট এক্সাম্পল দিয়ে শুরু করছি। ইউ মেক মি ড্যাশ দ্য ওয়ার্ক। এখন এই এক্সাম্পলটিতে আমরা খেয়াল করি, এটা আমরা কিভাবে দেখে বুঝবো যে এটা পজিটিভ ভার্ব? ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে এখানে পজিটিভ ভার্বের প্রেজেন্স আছে কিনা। ওই যে আমরা ওয়াইডলি ইউজড 5টা পজিটিভ ভার্ব দেখলাম, তার মধ্যে মেক ছিল। সো সেন্টেন্সে যখন মেক আছে, এটা দেখে আমি ইজিলি বুঝতে পারলাম যে এটা পজিটিভ ভার্ব। কিন্তু পজিটিভ ভার্ব তো শুধু মেক দেখে আমার চিনলে হবে না, আমার পজিটিভ ভার্বের পর অবশ্যই দেখতে হবে যে ভার্বটির ইমিডিয়েট পরে অবজেক্ট আছে কিনা। আর অবজেক্ট শেখার নিয়ম তো বলেই দিলাম। অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করব? যে কোনো সেন্টেন্সে যদি ভার্ব দেখি, ভার্বকে আমার কোয়েশ্চেন করতে হবে হোয়াট অথবা হুম দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমি যখন সেন্টেন্সটাতে বুঝিয়ে নিলাম যে মেক হচ্ছে আমার পজিটিভ ভার্ব,
তাহলে আমি মেককে কোয়েশ্চেন করে দেখি না, ইউ মেক হোম, হোম দিয়ে কোয়েশ্চেন করলাম, আনসার পেয়ে গেলাম কি মি। মি যখন আনসার পেয়ে গেলাম তাহলে তো চোখ বন্ধ করেই বলে দিতে পারছি যে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু মি অবজেক্ট, তাহলে নিঃসন্দেহে মেক হচ্ছে কজেটিভ ভার্ব। তাহলে আমরা কজেটিভ ভার্ব আইডেন্টিফাই করে ফেললাম। এখন সেকেন্ড কি বের করব? দ্বিতীয় ধাপে বের করব হচ্ছে এখানে ডুয়ারকে আর রিসিভারকে। তাহলে কিন্তু আমি ইজিলি স্ট্রাকচারে ফেলে দিতে পারবো। এখন আমাকে বুঝতে হবে যে অবজেক্টটা ডুয়ার না রিসিভার। ডুয়ার না রিসিভার এটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমি অবশ্যই অবজেক্টে ফোকাস করব। তাহলে এক্ষেত্রে এই সেন্টেন্সে আমি বের করলাম মি হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা ডুয়ার না রিসিভার সেটা বের করার জন্য আমাকে সেন্টেন্সটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে ইউ মেক মি ড্যাশ দ্য ওয়ার্ক। অপশনগুলো দেখছি এখানে কমপ্লিটের কথা বলা হয়েছে, মানে বলা হয়েছে যে তুমি কাজটি কমপ্লিট করার জন্য আমাকে বলছো বা কমপ্লিট কাউকে করানোর জন্য বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি মি সে নিজে কাজটি করছে। তাহলে নিজে যখন কাজটি করছে তখন কি হচ্ছে? নিজে কাজ করার ক্ষেত্রে ও ডুয়ার, কারণ সে তো কাজের ফলাফল গ্রহণ করছে না, সে নিজে কাজটি করছে। তাহলে সেক্ষেত্রে কি আমরা 3 স্টার দিয়ে নিচে কিন্তু দেখতেই পাচ্ছি স্ট্রাকচারটি লেখা আছে যে মেকের ক্ষেত্রে ডুয়ার রিসিভার যাই হোক না কেন ভার্ব 1। আমার এত কষ্ট করে কিন্তু ডুয়ার বা রিসিভার চিহ্নিত না করলেও চলতো, কিন্তু তাও আমি করলাম বোঝানোর জন্য। তাহলে এক্ষেত্রে আমি ভার্ব 1 চুজ করলাম, দ্যাট ইজ বি, কমপ্লিট। এবার আমরা চলে যাই 2 নম্বর এক্সাম্পলে। হি মেক্স মি টু ড্যাশ টু কলেজ। তাহলে এক্ষেত্রে আমি দেখি যে আমার পজিটিভ ভার্ব কোনটা আর অবজেক্ট কোনটা। নিঃসন্দেহে মেক আমার পজিটিভ ভার্ব, কারণ মেকের পরে মি আছে। কারণ আমি মেককে যখন ওয়াটার হোম দিয়ে কোয়েশ্চেন করছি তখন কিন্তু মেকে পাচ্ছি অবজেক্ট হিসেবে। তাহলে আমি দেখব যে কে কলেজে যাচ্ছে, মি। আমি নিজেই কাজটি করছি, কলেজে যাওয়ার কাজটা কিন্তু আমি একা করছি, কেউ আমাকে করিয়ে দিচ্ছে না। তাহলে আমি নিজে যখন কাজটি করছি তখন সেটা ডুয়ার, আর ডুয়ার হলে অবশ্যই ভার্ব 1 হবে, দ্যাট ইজ 2 এর আনসার এ, মানে গো। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে যাই পরের স্লাইডে। এবার 3 নম্বর এক্সাম্পলটি দেখি। আই গট মাই বুক ড্যাশ। এখানে অপশনগুলো দেখে বুঝতে পারছি প্রিন্ট করার কথা বলা হয়েছে, মানে আমি আমার বইটিকে প্রিন্ট করা অবস্থায় পেয়েছিলাম। তাহলে এখানে খেয়াল করে দেখি গটের কথা বলা হয়েছে, কিন্তু গট তো আমার 5টা যে ওয়াইডলি নোন পজিটিভ ভার্বের কথা বলেছে সেখানে কি গট ছিল? না, গেট ছিল। কিন্তু গেট ছিল, বাট এখানে তোমার গট আছে, তাহলে কি আমি এটা দেখে বলবো যে না গট পজিটিভ ভার্ব না? মোটেই না। আমরা কিন্তু ওই 5টা যে পজিটিভ ভার্বের কথা বলেছি সেটার কিন্তু একটু পরিবর্তিত ওয়েতে আমরা সেন্টেন্সে পেতে পারি। গটের জায়গায় গেটস থাকতে পারে, গট থাকতে পারে, যে কোনো কিছুই বসতে পারে। তাহলে গটের পরে গটকে যখন আমরা ওয়াটার হোম দিয়ে কোয়েশ্চেন করছি, হোয়াট মাই বুক, তাহলে মাই বুক যখন অবজেক্ট, এখন আমার দেখতে হবে অবজেক্টটা ডুয়ার না রিসিভার। তাহলে আই গট মাই বুক প্রিন্টেড, বই কি নিজে নিজে প্রিন্ট হয়? না, বইটাকে কেউ প্রিন্ট করায় বলেই প্রিন্ট হয়। তাহলে সেক্ষেত্রে কি বই কিন্তু ডুয়ার না, নিজে নিজে কাজটি করছে না, বরং কাজের ফলাফল গ্রহণ করছে, সেক্ষেত্রে বই হচ্ছে রিসিভার। তাহলে সেক্ষেত্রে কি ভার্ব 3 বসবে, মানে ভার্বের পার্টিসিপল ফর্ম। সো আমার রাইট আনসার হবে 3 তে সি, মানে প্রিন্টেড। এবার চলে আসি 4 নম্বর এক্সাম্পলে। আই গেট ইউ ড্যাশ দ্য ওয়ার্ক, আমি তোমাকে পেয়েছি কাজটি কমপ্লিট করতে। এখন এটাকে আমি কোন টেন্সে লিখবো? গেট দেখে আইডেন্টিফাই করলাম এটা ভার্ব, কিন্তু এটা পজিটিভ ভার্ব কিনা সেটা কি করে বুঝবো? গেটের পরে অবজেক্ট আছে কিনা। আই গেট হোম, কোয়েশ্চেন করলাম, আনসার পেলাম কি ইউ, তার মানে ইউ অবজেক্ট। তাহলে আমি পজিটিভ ভার্ব আইডেন্টিফাই করে ফেললাম। এবার দেখবো ইউ যে অবজেক্ট পেলাম এটা ডুয়ার না রিসিভার। আই গেট ইউ ড্যাশ দ্য ওয়ার্ক,
মানে আমি পেয়েছি তোমাকে কাজটা কমপ্লিট করতে, তুমি নিজে কাজটি করছো না অন্য কি দিয়ে হচ্ছে? কাজটা অবশ্যই তুমি নিজেই করছো, তাহলে নিজে করলে ডুয়ার হবে অবশ্যই। তাহলে ডুয়ার হলে স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি নিচে গেটের ক্ষেত্রে ডুয়ার হলে 2 প্লাস ভার্ব 1, তাহলে নিঃসন্দেহে এখানে 4 এর আনসার এ হবে, মানে টু কমপ্লিট। এবার চলে আসি পরবর্তী এক্সাম্পলে। আই গট দ্য ওয়াশিং মেশিন ড্যাশ মাই ড্রেস। এখানেও গট এটা ভার্ব, পজিটিভ ভার্ব কিনা সেটা কি করে বুঝবো? গটের পরে যে অবজেক্ট আছে কিনা। এখন অবজেক্ট কি করে বুঝবো? আই গট হোয়াট, কোয়েশ্চেন করলাম, আনসার কি পেলাম? দ্য ওয়াশিং মেশিন। তাহলে ওয়াশিং মেশিন আমার অবজেক্ট। এখন কথা হচ্ছে ওয়াশিং মেশিন ডুয়ার না রিসিভার, এটা হচ্ছে আমার সেকেন্ড ধাপ। তাহলে ওয়াশিং মেশিন কি নিজে ড্রেসটি ওয়াশ করছে নাকি কাউকে দিয়ে কাজটি হচ্ছে? অবশ্যই ওয়াশিং মেশিন নিজে কাজটি করছে, কারণ আমি হয়তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিচ্ছি ধোয়ার জন্য, কিন্তু আলটিমেটলি ধোয়ার কাজটা তো ওয়াশিং মেশিন নিজে করছে, তাই কাজটি কিন্তু ওয়াশিং মেশিন নিজে ডিরেক্টলি করছে, তাই ওয়াশিং মেশিন ডুয়ার। তাহলে সেক্ষেত্রে গেটের ক্ষেত্রে ডুয়ার হলে 2 প্লাস ভার্ব 1 হয়। সো আমার কারেক্ট অ্যান্সার হবে 5 এ, মানে টু ওয়াশ। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। সো এবার চলে যাই আমাদের পরবর্তী এক্সাম্পলে, নেক্সট স্লাইডে। 6 নম্বর এক্সাম্পল, আই হ্যাভ দ্য ডক্টর ড্যাশ মাই টুথ। মানে হচ্ছে আমি ডক্টরকে পেয়েছি আমার টুথ ফিল করতে। এখন ফিলের কোন টেন্সটা হবে সেটা তো কোয়েশ্চেন। আচ্ছা, সেন্টেন্সটা যদি ভালো মতো খেয়াল করি দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাভটা হচ্ছে ভার্ব। 5টা ওয়াইডলি নোন পজিটিভ ভার্বের মধ্যে কিন্তু হ্যাভ ছিল। তাহলে এখন দেখতে হবে হ্যাভটা পজিটিভ ভার্ব কিনা। কিভাবে দেখবো? হ্যাভ এর পর অবজেক্ট আছে কিনা। তাহলে আই হ্যাভ হোম, হোম কোয়েশ্চেন করে যে আনসার পাচ্ছি সেটা হচ্ছে দ্য ডক্টর, সো দ্য ডক্টর হচ্ছে অবজেক্ট। এখন দেখতে হবে এই অবজেক্টটা ডুয়ার না রিসিভার। তাহলে ডক্টর কি ডিরেক্টলি টুথ ফিল করে নাকি কারো দ্বারা করায়? অবশ্যই ডক্টর নিজে টুথ ফিল করে, তাহলে সেক্ষেত্রে ডক্টর হচ্ছে ডুয়ার। ডুয়ারের ক্ষেত্রে হ্যাভ এর ক্ষেত্রে ডুয়ার হলে ভার্ব 1 হয়। সো 6 এর ক্ষেত্রে আমার রাইট আনসার বি, মানে ফিল, বেস ফর্ম হবে। চলে আসি পরের এক্সাম্পলে। আই হ্যাভ আ টুথ ড্যাশ। অপশন দেখে বুঝতে পারছি এখানে টুথ ফিল করার ব্যাপার বলা হয়েছে। সো আমার দাঁতটা ফিল করা, তাহলে এক্ষেত্রে হ্যাভ পেলাম, হ্যাভ তো ভার্ব, হ্যাভ এর পরে অবজেক্ট আছে কিনা সেটা দেখে আমি শিওর হব এটা পজিটিভ ভার্ব কিনা। তাহলে আই হ্যাভ হোয়াট, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে আ টুথ পেলাম, তাহলে আ টুথ হচ্ছে অবজেক্ট। এবার চলে আসি যে অবজেক্ট পেলাম আর টুথ, এটা ডুয়ার না রিসিভার। তাহলে টুথ কি নিজে নিজে ফিল হয়? অফকোর্স নট। আইদার ডেন্টিস্ট অথবা ডক্টর টুথটা ফিল করে দেখি টুথটা ফিলড হয়। তার মানে টুথ এখানে কি করছে? টুথ অবজেক্ট, সে নিজে কাজটি না করে কাজের ফলাফল গ্রহণ করছে, সো টুথ রিসিভার। আর নিচেই আমরা দেখতে পাচ্ছি স্টার মার্ক দিয়ে লেখা আছে যে হ্যাভ এর ক্ষেত্রে রিসিভার হলে ভার্ব 3 বসে, সো 7 এর ক্ষেত্রে ভার্ব 3 বসবে। দ্যাট ইজ মাই কারেক্ট আনসার ইজ সি, ফিল্ড। Now, the next one, 8 number. I had David dash the problem. মানে আমি ডেভিডকে পেয়েছি প্রবলেমটা সলভ করতে। সো হ্যাড, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, সো হ্যাডটা ভার্ব। এখন পজিটিভ ভার্ব কিনা সেটা কি করে বুঝবো? হ্যাড এর পর অবজেক্ট আছে কিনা। আই হ্যাড হোম, হোম দিয়ে কোয়েশ্চেন করে ডেভিড পেলাম, তাহলে ডেভিড অবজেক্ট। এখন অবজেক্ট ডুয়ার না রিসিভার? ডেভিড অবশ্যই নিজে নিজেই প্রবলেমটি সলভ করেছে, কারো দ্বারা করেনি। সো নিজে নিজে যেহেতু প্রবলেম সলভ করেছে, সো ডেভিড হচ্ছে ডুয়ার। আর ডুয়ারের ক্ষেত্রে কি বসবে? ভার্ব 1 বসবে। হ্যাভ এর ক্ষেত্রে ডুয়ার হলে ভার্ব 1 বসে। সো আমার রাইট আনসার হবে 8 এ বি, দ্যাট ইজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব সলভ। আই হোপ ইটস ক্লিয়ার এ পর্যন্ত। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ওকে, our 9 number example, let her dress dash. অপশন দেখে বুঝতে পারছি এখানে ওয়াশ করার কথা বলা হয়েছে, যে
তার ড্রেসটি ওয়াশ করা হোক। তাহলে এক্ষেত্রে লেট দেখে তো বুঝতে পারছি হ্যাঁ এটা পজিটিভ ভার্ব হলেও হতে পারে। শিওর হব কি করে? লেটের পরে হোয়াট কোয়েশ্চেন করলাম, হার ড্রেস আনসার পেয়ে যাচ্ছি। সো হার ড্রেস ইজ অবজেক্ট। এখন কথা হচ্ছে অবজেক্টটা কি, ডুয়ার না রিসিভার? ড্রেস কি নিজে নিজে ওয়াশ হয়? অবশ্যই না। ড্রেসকে কেউ ওয়াশ করে দেখি এটা ওয়াশড হয়, আইদার মানুষ ওয়াশ করে অথবা ওয়াশিং মেশিন। সো আমরা দেখতে পাচ্ছি নিচে স্টার মার্ক দেওয়া অবস্থায় যে লেটের ক্ষেত্রে ডুয়ার হলে ভার্ব 1 আর রিসিভার হলে বি প্লাস ভার্ব 3। সিন্স ড্রেসটা হচ্ছে কাজের ফলাফল গ্রহণ করছে নিজে কাজটি না করে, সো ড্রেস রিসিভার, আর রিসিভার হওয়ার জন্য বি প্লাস ভার্ব 3, অর্থাৎ আমার আনসার হবে 9 এ ডি, বি ওয়াশড। Our very last example, 10 number. My sister helps me dash a good job. মানে আমার সিস্টার আমাকে হেল্প করেছে একটা ভালো জব পেতে। এক্ষেত্রে হেল্প দেখে বুঝতেই পারছি যে এটা পজিটিভ ভার্ব হলেও হতে পারে। শিওর হবো কি করে? হেল্পের পরে অবজেক্ট আছে কিনা সেটা দেখে। মাই সিস্টার হেল্পস হোম, কোয়েশ্চেন করলাম হোম, এখন আনসার পাচ্ছি মি, তাহলে মি আমার অবজেক্ট। তাহলে মি এ কি নিজে নিজে কাজটি করছে না অন্যের দ্বারা? অবশ্যই জবটা আমি নিজে পাচ্ছি, তাহলে এক্ষেত্রে ডুয়ার। কিন্তু আমার তো এত কিছু না ভাবলেও চলতো। কারণ কি? কারণ স্টার মার্ক দেওয়া অবস্থায় আমরা দেখতেই পাচ্ছি যে হেল্পের ক্ষেত্রে ডুয়ার রিসিভার যেটাই হোক না কেন আমার কিন্তু চিন্তাই করতে হচ্ছে না যে ডুয়ার বা রিসিভার কোনটা কি। তাহলে আনসার হবে আইদার ভার্ব 1 অথবা 2 প্লাস ভার্ব 1। সো এটার কথাই আমি শুরুতে বলেছি যে অপশনগুলো আমরা খেয়াল করব যে ভার্ব 1 আছে এবং 2 প্লাস ভার্ব 1 সেটাও আছে। তো দুটোই যখন আছে তখন আমার রাইট আনসার হবে কি এই দুটোই, অর্থাৎ ডি উড বি দ্য রাইট আনসার, এ প্লাস বি বোথ। সো দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার ডিসকাশন। এ পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এক্সপেক্ট করব আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ।